আমরা দেখলাম চাকরিহারাদের একাংশ তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সল্টলেকে বিজেপির দপ্তরে গিয়েছিলেন, আর এবার কংগ্রেসের দপ্তরে পৌঁছে গিয়েছেন তারা। সেখান থেকে সরাসরি ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই প্রদেশ কংগ্রেসের দপ্তরে তারা এসে পৌঁছেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের পক্ষ থেকে, তারা কি বলছেন জেনে নেব। এখানে যারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা এসেছেন, কেন এসেছেন? তারা আমাদের কাছে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সাথে একটু পরেই দেখা করবেন, এবং আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, পশ্চিমবঙ্গের যারা মানুষ তাদের চাকরি চলে গেল, জীবন জীবিকা শেষ হয়ে গেল, রাজ্য সরকার চুপ করে দেখছেন। দায়িত্ব কাকে নিতে হবে? রাজ্য সরকারকে নিতে হবে, এসএসসি ডিপার্টমেন্টকে নিতে হবে। আজকে এই দিন কি দেখতে হতো? কাউকে কি আসতে হতো? এনাদের তো থাকার কথা ছিল স্কুলে, এনারা বিভিন্ন জায়গায় ঘুরছেন কেন? তার একটাই কারণে, সবাই এক কথায় বলছে জাস্টিস দিতে হবে, চাকরি ফেরত দিতে হবে। এখানে আসার আগে তারা বিজেপি অফিসে গিয়েছিলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সকলের হস্তক্ষেপ চেয়েছেন, তারা হোম টাচ দিয়েছেন। আপনাদের যে সাংসদ তাদের পক্ষ থেকেও তাদের যোগায় কি বলবেন? আমি আপনাকে ইতিমধ্যেই জানিয়ে রাখি, রাহুল গান্ধী একমাত্র ব্যক্তি যিনি চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। কাদের জন্য? শুভঙ্কর সরকার এর উদ্যোগে এই কাজ হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতির উদ্যোগে হয়েছে, এবং আমরা আশাবাদী দল মত নির্বিশেষে যখন বাংলার ছেলেমেয়েরা বিপদে পড়ছে তখন কংগ্রেস তাদের পাশে আছে, থাকবে। তার কারণ এই কংগ্রেস পার্টি বহু আগের দিন থেকে এদের পাশে ছিল। তার কারণ আমরা মনে করেছি এই বাংলার ছেলেমেয়েদের ডিপ্রাইভ করা হয়েছে, তাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, চুরি করা হয়েছে, তাদের জীবনের সাথে ছিনিমিনি খেলা হয়েছে। তাদের এখানে আসার কথা নয়, তাদের কোথাও যাওয়ারও কথা ছিল না। আমি আবারও বলছি, তাদের যাওয়ার কথা ছিল স্কুলে, সেই রাইট সেই অধিকার কেড়ে নিয়েছে। অর্থাৎ তাদের হয়ে শুভঙ্কর সরকার কথা শুনবেন। এখানে যারা রয়েছেন আমার সহকর্মী প্রবীর দেখে দেখাতে বলবো। ঝিলম, অনেক ধন্যবাদ। অর্থাৎ চাকরিহারাদের একাংশ তারা কংগ্রেস দপ্তরেও গিয়েছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন বিহার আসাম থেকে বাইরের লোক এই রাজ্যে প্রবেশ করছে, জঙ্গিরা যেন কোনোভাবে শেল্টার নিতে না পারে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরপর রাখবো আপনাদের সামনে। দেখুন, জঙ্গিদের স্বর্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ। প্রথমত তো মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে উনি পুলিশ মন্ত্রী থাকাকালীন জঙ্গিদের স্বর্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ হয়ে উঠছে কেন? অর্থাৎ জঙ্গি কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করবার পেছনে তৃণমূল কংগ্রেস তার ভূমিকা কি? কারণ অনেকে এটা মনে করেন এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক, যারা নির্বাচনের সময় বিভিন্ন এলাকা দখলের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে। ফলে পুলিশ মন্ত্রী হিসেবে নিজের ব্যর্থতার দায় আগে তাকে নিতে হবে। উনি পুলিশ মন্ত্রী আর উনি নানা ধরনের গল্প ভাবছেন, এই ধরনের অপ্রাসঙ্গিক প্রসঙ্গ অবতারণা করে তিনি আসলে নিজের ব্যর্থতাকে ঢাকা দিতে চাইছেন। দেখুন, আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এতটাই দক্ষ, আপনারা দেখেছেন যে এই রাজ্যে কোনো জঙ্গি এসে যদি ঘাঁটি গাড়ে বা কোথাও আত্মগোপন করে থাকে, পুলিশ প্রশাসন তাকে ধরে ফেলে, এবং ধরে ফেলে বলেই আপনারা কিন্তু সেগুলো জানতে পারেন, এবং আপনারা তখন বলেন এখানে কি জঙ্গির ঘাঁটি হচ্ছে। বিষয়টা তা নয়। এই জঙ্গিরা বিভিন্ন রাজ্যেই আস্তানা গেড়ে থাকতে চায়, এবং আমাদের রাজ্যে পুলিশ যেহেতু দক্ষ তাই তাকে ধরে ফেলে বলে আপনারা সেগুলো জানতে পারেন। পশ্চিমবঙ্গের জঙ্গিদের ঘাঁটি কোনো মতেই থাকবে না, প্রশাসন সক্রিয় আছে। যেই এই চেষ্টাটা করুক সে ধরা পড়ে যাবে।